হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যেমনটা তোমরা দেখেছো, আমরা গত দুদিন ধরে বোলপুরে রয়েছি। তো আজকে বাড়ি যাবার পালা। ঘুরতে আসবো ওটাই আনন্দ, চলে গেলে মনটা খারাপই লাগে। তোমাদের তো আগেই বলেছি আমরা রয়েছি হোটেল বাউল মনে। তো সেই হোটেলে আমরা কোন রুমে ছিলাম আর আশপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব, যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বাজে এখন হচ্ছে গিয়ে 9:30। তো এখন চা খাচ্ছি আমরা। সুগারটা একটু চেয়ে নিয়েছি, কারণ সুগার না হয় না একটাতে। রিয়ের হ্যাপি হ্যাপি আর আমাদের এই যে বিস্কুটটা। এদিকে জি আজকে দাবি করেছে চা খাবে, চা দিয়েছি, আবার বলছি এইটুকু আগে ফিনিশ করো তারপর তো দেবো আরো। না, খাও 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 খাও। আজকে জিতার মিটিং হচ্ছে অফিসের। কেমন খেতে? খাও, দেখাও তো সবাইকে কিভাবে নি চা খায়, দেখাও তো। চা কোনোদিনই কখনোই দিই না আমরা। ওই যে এই 2 বছর বয়সে হয়তো 3বার খেয়েছি গুলে গুলে এরকম। রে বাবা রে, আমার চা আস্তে আস্তে মুখে দিচ্ছেও না, বুঝতে পারে চাটা একটু হালকা গরমই হয়, আস্তে আস্তে মুখে দিচ্ছে। হাতে কি? হাতে কি? বিস্কুটের নাম কি? সিদ্ধিতা বিস্কুটের নাম। গরু বলো হ্যাপি হ্যাপি। বিস্কুটের নাম কি? ঠিক আছে, হ্যাঁ আছে ভেতরে চকলেট। দেখো চাটা ফিনিশ করে নাও, ঠিক আছে? আজকে ছাড়, ঘুরতে এসছো তো তাই চাটা দিয়েছি তোমাকে। ছাড়, যাও। কেমন? কাটা কাটা ওটা ওই ভেতরেই ছিল মা, ওটা আমি দিইনি তো। ওই কাপটা ওরা দিয়েছে ওই রকম। জিৎ গাছে ফ্রেশ হতে, স্নান করতে। এই যে জিৎ আবার রিকে নিয়ে বেরোচ্ছে। হোটেলে তোমাদের ঘুরে দেখানো হলো না, মানে এখনো অব্দি জানি না কতদূর পারবো। জিৎ একটু বেরোচ্ছে, কেন বেরোচ্ছে জানলে পরে তোমরাও একটু হবে। আসলে আমি সব রেডিমেডি করে রেখে দিয়েছি। ওই পার্কটা যাওয়ার ইচ্ছা ছিল, এখন যেতে পারছি না। ও না আসলে আমি যেতে পারবো না। এখানে সিঁড়িগুলো বেশ ভালো লাগে। স্যালাক গুঁড়ো করে রেখে এসেছিলাম আর কি, তো ও ওটাই ঢোকাতে ভুলে গেছে। আসলে ন্যানের কোটোর মধ্যে ঢুকিয়ে রেখেছে স্যালাকটা, যেহেতু ওদের মানে বড়দেরটার প্যাকেট হয় না, স্যালাকে তো হয় না, মানে বয়মগুলো হয় না। ও ন্যান ঢুকিয়েছে, ভেবেছে ন্যানই, ওটা নিতে ভুলে গেছে। তো কালকে বলছিল আনবে, আমি বললাম না দরকার নেই, ভাতই খেয়ে নেবে আমাদের সাথে। তো আমি না করেছিলাম। এবার আজ কাল দেখছি ভাতটা বেশি একটা ভালো খাচ্ছে না। অন্যান্য মানে কি হয়, ঘি নি, এবার ঘিটা না আনতে ভুলে গেছি। তো কালকেও ভাবলাম বেরিয়ে নেবো, না হয়নি। আর রাতের বেলাটা দেখুন ভালো খেলো না। তো আজকে বেরিয়ে যাচ্ছি একটুখানি, না খেলে ভালো মতন মেয়েটারও কষ্ট আমাদেরও কষ্ট, খ্যাট করবে। তাই ও আবার গেল। এখানে দোকানে যাওয়া মানেই, দোকানে যাওয়া বলতে নর্মাল কিছু খাবার দাবার এখানে পেয়ে যাবে একটু দূরে গেলে। আর ও যে স্যালাক আনতে যাচ্ছে, স্যালাকের দাম 200 টাকা হয়, টোটো ভাড়া যাবে 250 টাকা। ব্যাপারটা হচ্ছে ওইরকম, এখানে চড়া দাম নেয় সত্যি। কিছু করার নেই, মেয়ের জন্য এখন আনতে হবে। আগে ফার্স্টে ওই দোকানগুলোকে চেক করে আসুক, দেন না পেলে ওখানে যাবে। আশা করি পাবে না, ভেতরে দিকে তারা পাবে না ওখানে। আর এদিকে রিমামামের জন্য তো ডিম সেদ্ধ দিয়েছি, মানে সে খাবে আর কি ট্রেনে বসে। জানি না কতদূর খাবে, ও তো রাস্তাঘাটে বেরোলে খুব বাদরাম্য করে। সত্যি কথা বলতে খেতে যায় না, কিচ্ছু খেতে যায় না। বাড়িতে তো খেতে চায় না, আলাদা ব্যাপার, কিন্তু ইসে গেলে বাইরে বেরোলে আরও খেতে যায় না। তোমাদের তো রুমটা ঘুরে দেখানো হয়নি। এই যে বিছানার অবস্থা খারাপ, ডিমটাকে ঘুরে দিয়ে উঠলো। আর এখানে আছে টিভি, ওইখানে আছে ব্যালকনি, পিছনটাতে ভীষণ রোদ, মানে শীতকালে আসলে ভালো লাগবে। তোমার হাতে চকলেট মা, ছোট্ট বনু। ওর নাম কি? এর নাম বলতে পারবে না, শরণ নেন না। চুকি চুকি চুকি, আমাদের ডাক নাম পেখম। ও পেখা, মিষ্টি নাম। ওর বয়স কত? 6 মাস হয়েছে? 7 মাস। ও, তুমি ভাত খেয়েছো? খেয়েছো? এই তোমার ছবি তুলে নিচ্ছি। কি বলি বলি, দাদার সাথে বেরোবো বেরিয়েছো?
আপনারা আজকে এসছে নাকি? আমরা কালকে তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, সব কিছু গুছগাছ করে এসছি যাতে অসুবিধা না হয়। 11টা বাজে, 12টায় বেরোবো এখান থেকে। আর জিৎ ওদিকে রিয়ের পেছনে পেছনে দৌড়াদৌড়ি করছে। রিককে খাইয়ে দিলাম স্যালাডটা। আর কালকে না এখানে বিয়ে বাড়ি আছে, তার জন্য খুব সুন্দর করে সাজানো হচ্ছে সমস্ত কিছু। কালকে যদি থাকতাম তাহলে দেখতে পারতাম এখানকার আর কি বিয়ের রিচুয়াল একই হবে, একটু কেমন হয় আর কি এখানে। এটা সবার পেছন পেছন ঘুরে বেড়ায়। পাপা আসলে ওকে খাইয়েছি তো পেটটা ভরা, ও জোর জবরদস্তি ঘুরতে বেরোলে একটু মাঝে মাঝে চকলেট না দিলে মাঝে মাঝে ও বায়না করে। আর হচ্ছে গিয়ে খেলনা বেলা যেহেতু এখানে নেই সব কিছু, তো খুব ঝামেলা করে। এখানে ছবি তুলবো মনে করেছি, 2 দিন ধরে এসেছি, ছবিই তোলা হয়নি। খুব সুন্দর। আর নেক্সট টাইম যদি আসি তো এখানে আসা ট্রাই করব। এই জায়গাটা বসে খাওয়ার ইচ্ছা ছিল, বাট মেয়েকে নিয়ে অসম্ভব খাওয়া, মানে ফ্রেন্ডরা মিলে আসলে কি হয়, বাচ্চা নিয়ে আসলে একা ওকে দেখা প্লাস এগুলো করা হয় না। তো আমার হাত দেওয়া হয়ে গেছে, এখন যাই। এই যে খাবার দাবারের এই পোর্শনটা, এটাও কিন্তু বেশ ভালো, মানে বেশ বড় সড়ো আছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এটাকে শান্ত করার জন্য ফোন দিতেই আর কি করবো, ওনার বেরিয়ে যাচ্ছে এখনই। আর এই যে আমরা ব্রেকফাস্ট করছি, লুচি, ফুলকপি আলুর তরকারি, আজকে মিষ্টি, আজকে সেকে দিয়েছে বাটার দিয়ে, আর এদিকে ডিম অমলেট সেকে দিয়েছে বলে আজকে অমলেটটা দিয়েছে। আমরা যে হোটেলটা ছিলাম সেখানে গেস্ট হাউস ভাড়া দেওয়ার পাশাপাশি কোনো অকেশন হলেও ভাড়া দেওয়া হতো। তো আমরা যেদিন চলে আসি সেদিন প্যান্ডেল বানানো হয়েছে, কেননা কালকে হচ্ছে কোনো একটা দাদার রিসেপশন ছিল, তো থাকলে দেখতে পারতাম, ওরাই বলছিল। আর যাওয়া হলো না পার্কে, কিছু করার নেই, 10 মিনিট আছে, বেরিয়ে পড়তে হবে আমাদের। এই যে আমরা ছিলাম এইটাতে। এই তো মাম্মা আমি আসছি, গিয়ে গিজারটা চালাও, গিজার চালাও। হ্যাঁ চিরুনিটা আমি একটা নিয়ে, তুমি একটা নিয়ে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 10। এই যে টোটো চলে এসছে আমাদের, আমরাও বেরিয়ে যাচ্ছি রুম দিয়ে। এই পাশটা আর ঘোরা হলো না, ওইখানটায় খুব সুন্দর আমি দেখতে পেয়েছিলাম ফাঁকা দিয়ে একটা পুকুর আছে, পুকুরটা যাওয়ার ইচ্ছা ছিল। ওই যে ওখানটা দেখতে পাচ্ছ গার্ডেন ছিল, ওখানেও যেতে পারলাম না, এই পেছনটা ঘুরতে পারলাম না। নেক্সট টাইম ঘুরবো। আসতে মা, বাবু ওই হাতে গোড়ায় ধরো, গোড়ায় ধরো ওর। চল, ওই যে ও স্টাইল করতেই হবে ওর, ক্লেস্টারি। আসছে দাদা। হ্যাঁ তোমরা কথা বলে নিও। হ্যাঁ এখানে মেয়েকে একবার বসে দাও না, ছবি তুলে দিই ঘোড়ার গাড়িতে, ঘোড়ার গাড়িতে। হ্যাঁ পারবে ওখানটাতে, ওইখানে বসতে পারতো, ওই যে হলুদটার মধ্যে। তো ফাইনালি আমরা উঠে গেছি হচ্ছে ট্রেনে। ভেবেছিলাম ট্রেন মিস হতো না, আমরা ঠিকঠাক টাইমেই বেরিয়েছি। মিস হতো না, ভেবেছিলাম যাবো আর ট্রেন ছাড়বো। হ্যাঁ, কিন্তু আগে ঢুকে গেছে, জ্যামটা একটু কম ছিল। আর ট্রেনে উঠেই যেটা হয়, রিমির অল টাইমের চিন্তা মেয়ে কী খেলো, তার জন্য এই কমলা লেবু নিয়ে বসে পড়েছে। কালকে ফুচকা হয়নি, আজ যাই খাক না খাক, ফলটা আমি খাওয়া লাগবে। এতক্ষণ আমি খাওয়াচ্ছিলাম, এখনো দেখো না, দেখো দেখলো আছে তো বাজে এখন 10:30টার মতন। আর বেশ কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, বাড়িতে ঢুকার এত টায়ার্ড ছিলাম, তারপরে ওখান থেকে গাড়ি ফাড়ি পেতে এতটা দেরি হয়েছে, তার জন্য সমস্ত কিছু করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর রিমি আর মেয়ে অলরেডি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে গেছে হচ্ছে গিয়ে বাইরে গা হাত পা ধোয়াতে। আর কারো শরীরে আর এনার্জি একদম নেই। তো এখন যাব হচ্ছে গিয়ে ঘুমাতে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ব্লগটাকে লাইক, কমেন্ট এবং শেয়ারটা করো, যেটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।